আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল প্রায় 7টা। সূর্য কিছুটা উঠছে কিছুটা উঠে নাই, এখনও কুয়াশা চারদিকে ভরা। আজকে খামারে বাচ্চা আসলো, বাচ্চা আসছে প্রায় 5:30টার দিকে কি 5টার দিকে এরকম হবে। আপনাদের দেখাই আমি বাচ্চার সেট আপ করার জন্য আমরা আসলে ঘরের মধ্যে আর একটা ঘর বানাইছি, কারণ এখন বাইরে অতিরিক্ত ঠান্ডা। আর যদি বাচ্চাগুলোকেও এইভাবে ঠান্ডায় রাখা যায় তাহলে বাচ্চাগুলো মারা যাইতে পারে। ওই দেখেন প্রত্যেকটা বুডার আমরা ভালো মতো আটকাইছি, যাতে ভিতরে হিট বেশি হয়, বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে। আমি আপনাদের বাচ্চাগুলো একটু দেখাই। এই যে বাচ্চার পরিস্থিতি, এখন এরা ভিতরে হিট আছে, মোটামুটি ভালো হিট আছে, কিন্তু এখন এরা চারদিকে ছড়াই নাই। এখনও একসাথে সব বাচ্চাগুলো জড়ো হয়ে আছে, আর কিছু কিছু বাচ্চা এদিকে খাবার খাচ্ছে। ছোটো বাচ্চাগুলো আসলে খুব সুন্দর লাগে দেখতে। মুরগির খাবার দেওয়া শেষ, পানিও দেওয়া শেষ, শারীরিকভাবে ঢেকে রাখা হয়েছে। কিছুক্ষণের মাঝে ভিতরে পরিপূর্ণ হিট তৈরি হইলে আর বাচ্চাগুলো এইভাবে আঁটুসাঁটু হয়ে থাকবে না, সবগুলাই চারদিকে ছড়াইয়া যাবে। দেখেন এটা। আমি আসলে এবার চেষ্টা করবো প্রত্যেক দিন তোর বাচ্চার আপডেট দেওয়ার। প্রত্যেক দিন বাচ্চা কতগুলো মারা যাচ্ছে, কতগুলো কী হচ্ছে না হচ্ছে, সেইগুলো সব ছোট ছোট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরবো। আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, তাইলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ঘরের পরিস্থিতি, মানে চারদিকে পর্দার তিরপল দিয়ে আমি ভালো মতো আটকাইছি, যাতে ওই পাশের বাতাস এইদিকে না আসতে পারে, যাতে এই জায়গাটুকু মোটামুটি গরম থাকে। আমি ওই পাশের পরিস্থিতিটা দেখাই। ওই পাশে কিন্তু জায়গা আছে, এই যে এই পাশে হচ্ছে জায়গা আছে, যাতে এই পাশের বাতাস, ঠান্ডা বাতাস ওই পাশে যাইতে না পারে। এইখানে বাচ্চার কার্টুনগুলো রাখা, এগুলা বাইরে বের করে ফেলতে হবে, তাছাড়া খামারে জীবাণু ছড়াইতে পারে। আর বাইরে কিন্তু প্রচুর কুয়াশা, এখন হালকা সূর্য দেখা যাচ্ছে, কিন্তু তারপরে কুয়াশা আর খুবই ঠান্ডা। আর ঠান্ডার মধ্যে বাচ্চা রাখা আসলেই একটু কষ্টসাধ্য হয়। এই যে বাইরের পরিস্থিতি, চারদিকে কুয়াশা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি আমার খামারে ছোট ছোট যে কাজগুলো করতেছি সেগুলো ডেইলি ভ্লগ আকারে আপনাদের মাঝে তুলে ধরবো। আর পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।